আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা, ভিসার মুফা হয়েছে কিনা, এই এ টু জেড তথ্যগুলো আজকের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা যারা সৌদি আরবের বর্তমান সময়ে আসবেন, আপনাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক এজেন্সি এবং দালাল আপনাদের সাথে বাটপারি করে। আবার অনেককে কোম্পানির নাম বলা হয় একটা, কোম্পানির নাম থাকে আরেকটা। আপনাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছে সেই কাজের তথ্য সেখানে উল্লেখ করা থাকে না, অন্য কোনো কাজের তথ্য উল্লেখ করা থাকে। তো এইরকমটা আপনাদের সাথে হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন? শুধুমাত্র আপনার যে ব্যক্তিগত পাসপোর্ট নাম্বার রয়েছে এই পাসপোর্ট নাম্বার দিয়ে। আর এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে এ টু জেড তথ্যগুলো বুঝতে পারবেন। আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা এবং মুফা হয়েছে কিনা সেগুলো কিন্তু বুঝতে পারবেন। সেজন্য আমরা ফোন দিয়ে দেখানোর চেষ্টা করব, ফোনের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। চলুন একটু মোবাইল স্ক্রিনে চলে যাই, স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে আনি কিভাবে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে নিজেদের ব্যক্তিগত ভিসাটা চেক করবেন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাব, নিয়ে যেয়ে আপনাদেরকে এখন যেই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে visa.mufa.gov.sa। এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আমি আপনাদেরকে অবশ্যই এই ভিসার যে ইউআরএলটা এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক ক্লিকের মাধ্যমেও চলে আসতে পারবেন। তবে এখানে আপনাদের যে বিষয়টা জানতে হবে, এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে প্রথমে মুফা চেক করবেন। আমি আপনাদেরকে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে মুফা চেক করে দেখাচ্ছি সেই মুফাটা সম্পূর্ণ হয়েছে কিনা। আর মুফাতে দুইটা বিষয় এখানে আপনারা পাবেন, একটা হচ্ছে স্পন্সর নেম মানে কোম্পানির নেম, এবং আরেকটা হচ্ছে আপনি কোন পেশাতে আসতেছেন সেই পেশা। এই দুইটার মধ্যে আপনাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ এই দুইটাতেই আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়াল আপনার ভিসাটা কোন ক্যাটাগরির। আর আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, প্রথমে পাসপোর্ট নাম্বার দিলাম, তারপরে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ভিসা টাইপ ওয়ার্ক এবং ভিসা ইস্যু অথরিটিস মানে ঢাকা আমাদের ভিসাটা স্ট্যাম্পিং হয়, সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করে দিলাম। আর এই যে ক্যাপচার কোডের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 810523 এই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো যে কোনো নাম্বারই আসতে পারে, এটা যে আসবে তা কিন্তু না, আপনারা যে কোনো নাম্বার এখানে আসবে সেটাই দেখে দেখে পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। তার পরবর্তীতে এই সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন। সার্চ করলে একটু অপেক্ষা করার মাধ্যমে কিন্তু আপনার ভিসার এ টু জেড তথ্যগুলো এখানে চলে আসবে। আমি আপনাদেরকে যে দুইটা বিষয় সম্পর্কে জানতে বললাম তার মধ্যে একটা স্পন্সর নেম, যেটা আমি মার্ক করে দিয়েছি এত মধ্যেই। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার মানে যে কাজ করবেন পেশা। এই দুইটার মধ্যে কিন্তু এক নম্বরে আপনি এটা দেখবেন, এই বিষয়টা দেখবেন, দ্বিতীয় নম্বরে আপনি এই বিষয়টা দেখবেন। অবশ্যই এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনার ভিসার তো মুফা সম্পন্ন হয়েছে, এটা আপনি চেক করে দেখলেন। এখন আপনি কিভাবে দেখবেন যে আপনার ভিসার স্ট্যাম্পিং হয়েছে কিনা আর স্ট্যাম্পিংয়ের জায়গায় কোম্পানির নাম ঠিক রয়েছে কিনা, এটা দেখার জন্য আপনাকে আবার মার্ক করে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। আপনারা অবশ্যই এখানে খেয়াল করেন যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার কপি করে নেওয়ার পর আবার এই লিঙ্কে নতুনভাবে প্রবেশ করতে হবে। এখন আবার লিখবেন visa.mufa.gov.sa, এই লিঙ্কটা আপনারা অবশ্যই লিখবেন, লিখে আবার সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনারা এখানে অবশ্যই এই ক্রস বাটনে চাপ দিয়ে এটা ক্রস করে দিবেন। ক্রস করে দিলে কিন্তু আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, এই বক্সটা পেয়ে যাবেন। এই বক্সের মাধ্যমে আপনারা যে বিষয়গুলো জানবেন তা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। আমি এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার ভিসার মুফা চেক করবেন। এখানে সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু তিনটা অপশন চলে এসেছে, অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ডকুমেন্ট নাম্বার, ভিসা
অ্যাপ্লিকেশন নাম্বার। তো অবশ্যই আমরা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিলাম, কারণ আমরা মুফাতে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব সহজভাবেই পাই। আর বাকি যে ডকুমেন্ট দুইটা, এটা এজেন্সির কাছ থেকে নিতে হয়। অনেক সময় এজেন্সি আমাদেরকে দিতে চায় না। এই বক্সে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে সেই একজনের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তারপরে সেখানেই ওই ভাইয়ের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। আপনারা আপনাদের যেই ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা দিবেন। আর এই যে ক্যাপচার কোডগুলো যে রয়েছে, যেভাবে রয়েছে 0754878, এই কোডগুলো আপনারা বসিয়ে দিবেন। যাওয়ার পর সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেছে। এখন আপনারা সার্চ করবেন। সার্চ করার পর অবশ্যই লোডিং হবে, লোডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই ভাইয়ের ভিসাটা কিন্তু সম্পূর্ণ স্ট্যাম্পিং হয়ে গেছে, এটা কিন্তু শো করেছে। আপনারা এভাবে নিজেরা নিজেদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা এই বিষয়বস্তুগুলো কিন্তু যাচাই বাছাই নিজেরাই করতে পারবেন। অযথা কোনো কম্পিউটারের কাছে যেয়ে আপনারা এই ডকুমেন্টগুলো যদি বের করতে যান 300-400 টাকা খরচ হবে। আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো পিন করা সহ যাবতীয় তথ্যগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন। আর এখানে সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা এই যে আপনাদের যে পাসপোর্ট নাম্বারে এবং আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বারে ভিসাটা চেক করলেন, সেটাও কিন্তু আপনারা যাচাই বাছাই হয়ে গেল। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের ভিসাটায় পেশার উল্লেখ করা রয়েছে, লোড আনলোড, আর কোম্পানির নাম তো রয়েছে এই নিচে। এগুলো আপনারা কপি করে দেখতে পারেন। তারপরও এই ভিসাতে চেক করার অনেক বিষয় রয়েছে। আমি একটা ভিডিওতে এত কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো না, কারণ ভিডিওটি আরও বড় হয়ে যাবে। সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের চ্যানেলের সাথে থাকুন। কোনো বিষয় জানার থাকলে, কোনো কোম্পানি সম্পর্কে তথ্য জানতে চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেজন্য আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইকের মাধ্যমেই কিন্তু আমরা অবশ্যই পরবর্তী ভিডিও আরও ভালো ভালো আপনাদেরকে তথ্য দেওয়ার চিন্তা ভাবনা করি। আপনারা দেখতে পারলেন কিভাবে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার হলেই সৌদি আরবের ভিসা এবং সৌদি আরবের ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা, সবচাইতে বড় কথা মুফা হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনারা দেখতে পারলেন। আর কোম্পানির যে তথ্যগুলো এবং আপনার যে কাজের ধরন, সেটাও কিন্তু আপনি দেখতে পারলেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।